বিভিন্ন মাধ্যমে একেবারে ব্যস্ত হয়ে পড়ে। কি ছাত্রদের অবস্থা, কি বাজে অবস্থা, কিছুই শিখছে না, এসব ব্যস্ত হয়ে পড়ে। আসলে এখানে ব্যস্ততার কিছু নাই। শিক্ষক নিয়ে ব্যস্ত হতে হবে। ছাত্রদের তো বয়স কম, তারা কি বোঝে? শিক্ষকরা কিরকম? অনার্স মাস্টার্স পড়ে যেকোনো চাকরি পেতে পারে। কিন্তু শিক্ষকতার প্রশ্নে কিন্তু ভিন্ন। এখানে দর্শন জ্ঞান আছে কিনা, তাদের মধ্যে ভাবনা আছে কিনা, তাদের মধ্যে সৃজনশীলতা আছে কিনা, তাদের মধ্যে sympathy, সহমর্মিতা এগুলো আছে কিনা, তাদের মধ্যে গবেষণা আছে কিনা, তাদের মধ্যে জ্ঞান চর্চার পাগলামি আছে কিনা, এই ব্যক্তিদেরকে আপনি শিক্ষক করতে পারেন। কিন্তু অনার্স করেছে তো অনেক শিখেছে, মাস্টার্স করেছে, অনেক শিখেছে, তারা ক্লাস 5 এর ছাত্রকে পড়াচ্ছে মানে হেভি ব্যাপার। কারণ অনার্স মাস্টার্স পাস করে পৃথিবীর সব জ্ঞান বুদ্ধি নিয়ে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে পড়াচ্ছে। আসলে এটা তো কোনো জ্ঞান না। পড়ার সাথে দর্শন, ভাবনা, চিন্তা, গবেষণা, একটা মননশীলতা, সৃজনশীলতা, পড়াতে ভালো লাগার ইচ্ছা, ছেলেমেয়েদের সাইকোলজি, ফিলসফি বোঝা, অনেক জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এরকম শিক্ষক নিয়োগ দেওয়া খুবই জরুরি। আর সেটার জন্য অনেক টাকা-পয়সার বিষয় আছে। কারণ এইসব জ্ঞানগুলো সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তিদের যদি থাকে, তাহলে তাদের অনেক সময় দিয়ে অনেক কিছু করে তাদের শিখতে হয়েছে। তাদের বেতনটা অনেক বেশি হওয়া দরকার।